শুভ নববর্ষ বন্ধুরা। আজকের দিনটি আমি কিভাবে যাপন করলাম তার টুকরো টুকরো অংশ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। দেখতে থাকো। দারুণ মজা, দারুণ আনন্দ সব কিছু আজ তোমাদের সাথে ভাগ করব। তোমরা দেখবে, আমি উপভোগ করছি, তোমরা উপভোগ করো। সকালবেলা ঘুম থেকে উঠে, অনেক সকাল সকাল উঠেছি। ঘুম থেকে উঠে চান করে, ঘর দুয়ার পরিষ্কার করে, চান করে, পুজো করে, সকালবেলার খাবার বানিয়ে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে বেরিয়ে গেলাম। কারণ আমাদের একটি প্রোগ্রাম ছিল আজকে টিভিতে, তাই খুব এক্সাইটেড। ওখানে গিয়ে সবাই মিলিত হলাম স্টুডিওতে গিয়ে। আর সেখানে সব কিছু অ্যারেঞ্জ করতে, ওদের ভিতরে অ্যারেঞ্জ করছিল সব কিছু আমাদের। আর তখন আমরা বাইরে দাঁড়িয়ে সবাই যার যার মতন করে ফটোশ্যুট করছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। মন দিয়ে যারা দেখছেন এবং যাদের মন এই অনুষ্ঠানে রয়েছে তাদের আরো কিছু কমেন্ট এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কুহেলি ডে অসাধারণ লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখানো সম্ভব নয়। অনুরাগ দত্ত অসাধারণ অনুষ্ঠান, সবাইকে শুভ নববর্ষ জানিয়েছেন। আপনাকেও শুভ নববর্ষ, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি দারুণ অনুষ্ঠান, জানিও কিরকম লাগলো। ভালো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আড্ডা, আপনারা যুক্ত থাকুন। আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করতে পারেন, এবং আপনাদের দিনগুলি কেমন কেটেছে ছোটবেলায় বা এখন কেমন কাটছে সেকাল একাল নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের সাথে আড্ডা ভাগ করে নিতে পারেন। আমরা আবারও এগিয়ে যাব ধূমকেতুর আড্ডায়। প্রকাশ করতে পারছি না তোমাদের। আমাদের মধ্যে রয়েছে সুপ্রীতি দত্ত, যার জীবনের বেশিরভাগ সময়টি বাংলাদেশে কেটেছে। আমি আমাদের শিকড় একটা টান অনুভব করি আজও আমরা সেই বাংলাদেশের মাটির প্রতি, সেই বাংলাদেশের জলের প্রতি। আচ্ছা দিদি, বাংলাদেশে এইভাবে নববর্ষটা পালন হতো? একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে। আমার বাবা বাংলাদেশে সব গান বাজনা ভালোবাসতো। আমরা ভাই বোনরা ছোট বাঙালির যে নববর্ষ সেটা আমি বাংলাদেশে দেখেছি। এবং আমরা ঘুম থেকে উঠে ভোর 4টায় ঘুম থেকে উঠে একদম চান ফান করে নতুন জামা কাপড় পরে ট্রাকে প্রভাত ফেরি করতাম, এসো হে বৈশাখ। তারপর এসে আবার শোনো আমার বক্তব্য, আমাকে সাক্ষাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া, নতুন কাপড় চোপড় পরা, সত্যি ভীষণ ভীষণ মিস করি সেই দিনগুলোকে। এখনো হয়, এখনো অনেক রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে, নানান সব কিছুরই প্রোগ্রেস হয় না, এটারও হচ্ছে। ভালো মন্দ মিলে আমরা খুব আনন্দ করছি। সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। এভরিবডি। বাহ, সত্যি কি জানি কি হয়। আচ্ছা, আমরা আবার যাচ্ছি একটু সমাধির কাছেই যাচ্ছি। দিদি দীর্ঘদিন ধরে স্টেজ পারফরমেন্স, তারপর টেলিভিশন, বেতার সবকিছু পার হয়ে আজ আপনি কোচবিহার তথা উত্তরবঙ্গের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র। আপনার কাছ থেকে আপনারই লেখা, আমরা জানি আপনি নিজে গান লেখেন, গান শুরু করেন। আপনার লেখা বা আপনার সুরে যদি একটি গান আপনাদের শোনান আজকের এখান থেকে, কারণ সবাই জানি আমরা শিল্পী সমা দাশগুপ্তকে চিনি, কিন্তু সুরকার গীতিকার সমা দাশগুপ্তর পরিচয় হোক চাইছি। এটা একটু দেরিতেই পরিচয় হলে ভালো হয়, কারণ আমি এখানে প্রিপারেশনটা সেটা নিয়ে আসিনি যে আমার নিজের লেখা সুরে আমি গান গাইবো। আমি 2 লাইন শোনাতে পারি, কিন্তু আমি পুরোটা শোনাবো না, কারণ এটা সারপ্রাইজ দেব আমি কিছুদিনের মধ্যে আমি সারপ্রাইজ দেব সমস্ত আমার দর্শক বা বন্ধুদের মাঝে। তো আজকে এটা থাক, আমি ছোট্ট করে অন্য কিছু শোনাবো। ঠিক আছে। খুব ভালো গান করে, খুব বললেও কম হবে। রেগুলার টিভি এবং রেডিও আর্টিস্ট, সে উত্তরবঙ্গের মধ্যে সত্যি টপ। ভগবান মা সরস্বতী ওর গলায়। জাস্ট 2 লাইন করবো, হ্যাঁ। তারপরে আমি বেলাদিকে একটু বলবো ছোট্ট করে,
অনেক একটা গান খুব সুন্দর আমার একটা পছন্দের গান আছে, আমি বিশেষ করে বেলাদিকে সেটা গজলটা অনুরোধ ভালো করেছি গায়। কিছুটা না, আমি শোনানোর জন্য। জ্ঞানদার কাছ থেকে একটু রাজবংশী ভাষায় একটা কবিতা শুনবো। একটু কবিতা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ক্লাসিক রাজবংশী ভাষায় একটি কবিতা জ্ঞানদার কাছ থেকে শুনবো। ঠিক আছে, তার আগে আপনি আমি করুন। জাস্ট 2 লাইন করুন না। ওই বাতাস, ওই আকাশ, জানি ওই না এটা কপিরাইট ডাকে, আসবে কিনা, এটা তো ঝিরি লেখা গান, ঝিরি আমরা পাতা শিল্পী নই। ছড় ছড় হয়ে ওই ডাকে, ওই বাতাস, ওই আকাশ, ওই ডাকে, ঝিরি ঝিরি পাতা ছড় ছড় হয়ে ওই ডাকে, ওই ডাকে, ওই ডাকে। জাস্ট 2 লাইন। বাহ, খুব ভালো লাগলো। আমাদের সমাধিরই লেখা এবং তারই সুর দেওয়া গান আমরা শুনে নেব এবার বেলাদির কাছ থেকে। ফাংশন শেষ হওয়ার পর আমরা এখানে ঢং রং করছি, দেখতে পাচ্ছ তোমরা। হাসি পাচ্ছে, মডেলদের মতন একটুখানি ঢং রং করছি। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম ছেলেকে নিয়ে ফুলদির বাড়ি, আমার দিদির বাড়ি। কারণ আজ পয়লা বৈশাখের দিন ও একা একা খাবে, তাই আমরা মা ছেলে চলে গেলাম দিদির ওখানে। ওখানে গিয়ে ছেলে হোটেলে অর্ডার করলো। বাড়িতে রান্না বান্না করিনি, এবং ছেলে কোনোবারই করতে দেয় না আমাকে বাড়িতে রান্না বান্না। ও অর্ডার করে নিয়ে আসে পয়লা বৈশাখের দিন, 1 জানুয়ারির দিন এবং পুজোর দিনে। বলে সারা বছর তো খাটোই, এই দিনটা একটু আরাম করো। তাছাড়া আমাদের আজকে প্রোগ্রামও ছিল, সকালে রান্না করা সম্ভব ছিল না, আর প্রোগ্রাম না থাকলেও রান্না করতে দিত না। তাই মাসির বাড়ি বলে চলো ওখানে গিয়েই, আমি বলেছি, ও বলেনি, আমি বলেছি চল মাসিকে প্রণাম করেও আসি। আর মাসি কি ওখানে যাওয়ার পর দিদিকে আর আসতে দেয় দুপুরবেলা? না, যা আমার ঘরে রান্না হয়েছে তাই খেয়ে যাবি। ছেলে বলছে না আমি অর্ডার করব। ঠিক আছে তাহলে এখানে অর্ডার কর, 3 জন মিলে একা একা খাবে দিদি আজকে, চল 3 জন মিলে খাই। তারপরে ওখানেই মাংস, কড়াই চিকেন, তারপরে পোলাও খাবে না, দিদির পেটটা ভালো ছিল না, ওর একটু আমাশা আমাশা ছিল, তাই বললো পোলাও। কারণ এমনিতে দিদি আমার খুব পোলাও ভালোবাসে, তাই আমি ভাবলাম যে মাছের কালিয়া, পোলাও, আর এদিক দিয়ে আমাদের জন্য মাংস দে, কড়াই চিকেন দে। কারণ কয়েকদিন যাবৎ খুব মটন খাচ্ছি, বা আমাদের কলকাতার থেকে মেরিজাইব এসছে, কয়েকদিন আমার এখানে ছিল। তারপরে বেশ একটু খাওয়া দাওয়ার খুব ধুমধাম চলছে, তার মধ্যে মটনও চলছিল, বিরিয়ানি চলছিল, হয়েছিল, তাই সবারই পেটটা একটুখানি গন্ডগোল গন্ডগোল। তো আমি বললাম হালকা পাতলার মধ্যে অর্ডার দে, হোটেলের খাবার কি আর হালকা পাতলার মধ্যে হয়? আর পয়লা বৈশাখের দিন ছেলে হালকা পাতলা ওগুলো বললে আরও মাথা গরম হয়ে যাবে ওর, যার জন্য আমি বললাম ঠিক আছে তোর পছন্দ মতোই অর্ডার দে। কাতল কালিয়া দিল, আর সেটা না খুব সুন্দর ইউনিকভাবে রান্না করেছিল, মটরশুঁটি টুটি দিয়ে এত সুন্দর গ্রেভিটা হয়েছিল। মাছটাও খুব ভালো ছিল, অনেক বড় কাতল ছিল, তেল একদম পেটিগুলো। আর সব কয়টাই পেটি, মানে গাদার পেটি দেয় নাই, মানে সব কটাই পেটি দিয়েছিল, গাদা দেয়নি। আর কড়াই চিকেন, গোলাপ জামুন, আর দিদির ঘরে দিদি রান্না করা ছিল পাবদা মাছ, ডাল, তারপরে আবার আমাদের দেখে ডিম সিদ্ধ দিল, জোর করে কিছুতেই আসতে দেবে না। কি খুশি হয়েছে না, একদম আপ্লুত। আমরা যাবো ভাবতেই পারিনি, আমি আগে থেকে ফোন করিনি তো, সারপ্রাইজ দেব। দাদা বলছে মা ফোন করবে না, মা সে যদি ঘুমিয়ে পড়ে, এখন যাচ্ছ আমি ঘুমিয়ে পড়লে ডেকে তুলবো, কিচ্ছু হবে না, চল আজকে পয়লা বৈশাখের দিনে একা একা ঘরে বসে আছে, চল যাই। তারপর বেশ ওখানে জমিয়ে খেলাম 3 জনে মিলে, খেয়ে একটু রেস্ট করে বাড়ি চলে এলাম। চলে এসে বাড়িতেও একটু রেস্ট করে সন্ধ্যাবাতি টাতি দিয়ে গেলাম সাগর দিঘির পার। তারপর তোমার মদনমোহন বাড়ি, আমাদের মদনমোহন বাড়ি দেখেছো? সেই মন্দিরটাকে এত সুন্দর লাইটিং করে, দারুণ সুন্দর লাইটিং করে, দেখার মতন।
যাই হোক, সারাদিনের অনেক আনন্দ, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম। বছরের প্রথম দিন, শুভ নববর্ষে সবাই সুন্দরভাবে কাটুক, সারাটি বছর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করো, আমার পাশে থাকো। বাবাই, টাটা, গুড নাইট। জয় বাবা মদন মোহন, আমাদের প্রাণের ঠাকুর, কুচবিহারের সবার প্রাণের ঠাকুর মদন মোহন সবার মঙ্গল করুন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই রকম আমার মতন হাসতে থাকো। সব অবস্থায় আমি হাসতে ভালোবাসি, সব অবস্থায় আমি হাসি, সাজি, আনন্দ করি, নিজেকে খুশি রাখতে ভালোবাসি। তোমরাও তাই করো। কি ভাল লাগছে না মন্দিরটাকে? টাটা বাই বাই বলেও অনেকক্ষণ ধরে গপ্প করছি, কিন্তু তোমাদের সাথে, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সবাই খুব খুব ভালো থেকো, আমার মতন হাসতে থেকো। বলো, এত সুন্দর যেখানে মনোরম দৃশ্য, সেখান থেকে কি চলে যেতে ইচ্ছে করে? তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি উপভোগ করছি, তোমরাও করো, ঠিক কিনা বলো? অনেকক্ষণ আগে টাটা বলেও আমি কিন্তু তোমাদের সাথে বক বক করে যাচ্ছি। কত মানে এক এক সময় এক এক রঙ আসছে, যার জন্য দেখো আমার মুখের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তো যেতেই হবে, আর নয়। আমার ভিডিও শেষের পথে। শুভরাত্রি।